গুড ইভিনিং। ক্লাস 11-এর জন্য রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশন, প্রশান্ত কুমার দাস। কঠিনের প্রসারণ পড়ার আগে কেলাস বা ক্রিস্টাল, কেলাসাকার গঠন বা নিয়তাকার গঠন সম্পর্কে দু চারটে কথা। তোমার বাড়িতে তুমি যখন ঘর তৈরি করো বা তৈরি করা হয়েছে, তখন একটা ইটকে আমার একটা ইউনিট সেল বা একদম বেসিক একটা স্ট্রাকচার ধরে নিতে পারি। ওই একটা ইউনিটকে, একটা ইটকে পরপর পরপর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন বসিয়ে আমি কঠিনটা তৈরি করেছি। যাদের এরকম ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে নির্দিষ্ট গঠন আছে এবং রেগুলার রিপিটেশন আছে, মানে একটা নির্দিষ্ট সজ্জা আছে, তাদের কেলাসিত বা কেলাস, আর যাদের নেই তাদের অকেলাসিত বা অনিয়তাকার গঠন বলা হয় বা পদার্থ বলা হয়। কেলাসিত পদার্থের ওই অণুগুলির পারস্পরিক দূরত্ব বা পরমাণুগুলির পারস্পরিক দূরত্ব, অনেক সময় দুটো পরমাণুর মধ্যে যে বল কাজ করে সেটাকে স্প্রিং সদৃশ্য বলা হয়। উত্তপ্ত করলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় বা কম্পনজনিত গতিশক্তি বৃদ্ধি পায়, তার ফলে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। এভাবে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, ক্ষেত্রের পরিবর্তন হয় বা ক্ষেত্রফলের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। আয়তনের প্রসারণ বা সংকোচন দুটোই হতে পারে, দৈর্ঘ্যের ক্ষেত্রেও হতে পারে, ক্ষেত্রফলের ক্ষেত্রেও হতে পারে। আমি এখানে খুব পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। ধরলাম একটা পদার্থের প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। পদার্থের প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। সে অবস্থায় প্রাথমিক দৈর্ঘ্য L1। উষ্ণতা বৃদ্ধি পেয়ে T2 ডিগ্রি সেলসিয়াস হলো গ্রেটার দ্যান T1 ডিগ্রি সেলসিয়াস। তখন দৈর্ঘ্য হলো L2 হুইচ ইজ গ্রেটার দ্যান L1। অর্থাৎ উষ্ণতা পরিবর্তনে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্যের যেই পরিবর্তন হলো বা দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ L2 মাইনাস L1, আমি আলাদা আলাদাভাবে এর দেখাইনি। কার কার সঙ্গে তাহলে সমানুপাতিক হবে? প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে, একটা নির্দিষ্ট উষ্ণতা পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন বেশি হবে। অবশ্যই উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ উষ্ণতার পরিবর্তন যত বেশি হবে, একটা নির্দিষ্ট প্রাথমিক দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের পরিবর্তনও বেশি হবে। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যখন একত্রিত করা হচ্ছে, তখন L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক চিহ্ন, প্রাথমিক দৈর্ঘ্য L1 আর উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1। স্বভাবতই এখানে সমানুপাতিক ধ্রুবককে আলফা দিয়ে প্রকাশ করে, যাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। স্বভাবতই আমরা প্রথম চ্যাপ্টারেই কিছু ওই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, সমাকলন অবকলন সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি। তাও আমি বলে রাখি, এই L2 মাইনাস L1 যখন ক্ষুদ্র হয় তখন সেটাকে ডেল্টা এল দিয়ে রিপ্রেজেন্ট করে। ডেল্টা হয় ক্ষুদ্র পরিবর্তনের জন্য, আর নিচেও T2 মাইনাস T1কে ডেল্টা টি, টি এর ক্ষুদ্র পরিবর্তন ডেল্টা টি। এই L1কে আমি প্রাথমিক দৈর্ঘ্য L ধরে নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। এখন এখানে লিমিট লিখেছি, লিমিট LIMIT, সীমা। অর্থাৎ এই ডেল্টা টিটা সময়ের যে, মাফ করবেন, উষ্ণতার যে ক্ষুদ্র পরিবর্তন, তোমরা উষ্ণতা ভাবো, এটা সময় নয়, উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার যে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, সেই ক্ষুদ্র পরিবর্তনটা যদি অতীব ক্ষুদ্র হয়, এতটাই ক্ষুদ্র যে প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, তখন সেটাকে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো বলে। লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, নিচের ক্ষেত্রে এটা হয়। যখন এই কথাটা লিখে দেওয়া হয়, তখন এই ডেল্টা সাইনটা আর ইউজ করা যায় না। তখন ডিফারেন্সিয়েশন বা অবকলনীয় নিয়ম অনুযায়ী এটাকে ডিএল আর নিচে ডিটি বলে। নর্মালি এই চিহ্নটাকে তখন আর ভাগ চিহ্ন বলে না। এটাকে কিভাবে পড়া হয়? তখন পড়া হয় 1/L ডিএল ডিটি। 1/L, আই রিপিট, ডিএল ডিটি। গুণ নয় কিন্তু, ডিএল বাই ডিটি, কিন্তু বাই বলা হয় না। ডিএল ডিটি অথবা 1/L ডি ডিটি অফ এল। আমি আরেকবার বলে দিই, প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন প্রাথমিক দৈর্ঘ্য L1। চূড়ান্ত উষ্ণতা T2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দ্যান T1, তখন চূড়ান্ত দৈর্ঘ্য L2 গ্রেটার দ্যান L1। পরিবর্তন L2 মাইনাস L1, সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি, দৈর্ঘ্যের পরিবর্তন একটা নির্দিষ্ট উষ্ণতা পরিবর্তনে বেশি। এবং অবশ্যই দৈর্ঘ্যের পরিবর্তন উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক যখন প্রাথমিক দৈর্ঘ্য ধ্রুবক। সমানুপাতিক চিহ্ন আলফা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওই পদার্থের উপাদানের, সেটা L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। লিমিট ডেল্টা টি পরিবর্তনগুলোকে টেন্ডস টু জিরো, ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি। যেই লিমিট লিখে ফেলেছি তখন সেটাকে ডিএল ডিটি 1/L। তাহলে 1/L ডিএল ডিটি বা 1/L ডি ডিটি অফ এল। স্বভাবতই কোন কোন সমীকরণ মুখস্থ করব মনে রাখবো। L2 মাইনাস L1টা মনে রাখবো, দৈর্ঘ্যের পরিবর্তন। সেটা সবসময় কী হয়? সমান সমান হয় আলফা, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক,
গুণ এটা যদি সমানুপাতিক চিহ্ন কিন্তু এখানে তো আলফাই আসবে, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গুণ প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতার পরিবর্তন। তারপরে মনে রাখবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সেটা কি হয়, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু উষ্ণতার পরিবর্তন, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু উষ্ণতার পরিবর্তন। আর সব শেষে কি মনে রাখবো, চূড়ান্ত দৈর্ঘ্যটা কত হলো, চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ব্র্যাকেটে 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে পরিবর্তনটা মনে রাখবো দৈর্ঘ্যের ক্ষেত্রে, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে। গুণাঙ্কগুলো মনে রাখবো আলফা, এর পরেরটা বিটা, এর পরেরটা গামা। আর চূড়ান্তটা কত হলো, চূড়ান্ত দৈর্ঘ্য, চূড়ান্ত ক্ষেত্রফল, চূড়ান্ত আয়তন। তাহলে পরিবর্তনটাও সবসময় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক ইন্টু উষ্ণতার পরিবর্তন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা প্রসারণ গুণাঙ্কগুলো হয় পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু উষ্ণতার পরিবর্তন। আর চূড়ান্ত দৈর্ঘ্যটা হয় প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস গুণাঙ্ক ইন্টু উষ্ণতার পরিবর্তন। আলফার একক কত হবে তোমরা এখান থেকেই বুঝতে পারছো, ওপরেও দৈর্ঘ্য আছে নিচেও দৈর্ঘ্য আছে, তাহলে স্বভাবতই ওরা পরস্পরকে ক্যান্সেল করবে। শুধুমাত্র উষ্ণতার একক 1 বাই উষ্ণতা, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এখানে ডিগ্রি হবে না, ডিগ্রি ফারেনহাইট, এখানে একটা ডিগ্রি হবে, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, মাত্র সংকেত থিটা টু দি পাওয়ার -1। এবার একটা ফারেনহাইট স্কেলে হতে পারে, একটা সেলসিয়াস স্কেলে হতে পারে। তোমরা সহজভাবে মনে রেখো, আলফা এফ অর্থাৎ ফারেনহাইট স্কেলে যখন এটা মাপবো সমান সমান 5 আলফা সি। মনে রাখার উপায় কি, আলফা এফ বাই আলফা সি। তাহলে আলফা এফ মানে যেখানে 180 ডিগ্রি প্রাথমিক অন্তর, আর সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর হচ্ছে 100, সুতরাং 100 বাই 180, অর্থাৎ আলফা এফ ফারেনহাইট উপরে, সেলসিয়াস নিচে, এখানে সেলসিয়াসের প্রাথমিক অন্তর ওপরে 100, ফারেনহাইটের প্রাথমিক অন্তর নিচে 180, কাটাকাটি করলে 5 তাহলে আলফা এফ বাই আলফা সি প্রাথমিক অন্তরের অনন্য 100 বাই 180। একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তোমরা দেখেই বুঝতে পারবে, তাড়াতাড়ি করে বলছি। T1 এ S1, T2 তে S2, এগুলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের পরিবর্তন S2 মাইনাস S1, এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে বিটা আসে, বিটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। বিটা ইকাল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, 1 বাই S ডেল্টা S বাই ডেল্টা টি, 1 বাই S ds dt। চূড়ান্ত ক্ষেত্রফল S2 ইকাল টু S1 ব্র্যাকেটে 1 প্লাস বিটা ডেল্টা টি। একইভাবে একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, অথবা মাত্র সংখ্যা থিটা টু দি পাওয়ার -1। বিটা এফ ওই ফারেনহাইট স্কেলে ইজ ইকাল টু 5 বিটা সি। একইভাবে T1 উষ্ণতায় আয়তন V1, T2 উষ্ণতায় আয়তন V2, পরিবর্তন V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু V1 ইন্টু T2 মাইনাস T1। গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রাথমিক আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন উষ্ণতার পরিবর্তন। ডেল্টা টি টেন্ডস টু 0, 1 বাই V ডেল্টা V বাই ডেল্টা টি, 1 বাই V ডিভিডিটি বা ডিডিটি অফ V, V2 ইকাল টু V1 ব্র্যাকেটে 1 প্লাস গামা ডেল্টা টি। গামার এককও একইভাবে তুমি বার করতে পারবে, গামা এফ ইকাল টু 5 গামা সি। আর লাস্ট যে ভিডিওটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, তিনটের মধ্যে সম্পর্ক। আমি এখানে ঘনক নিয়েছি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য একটা নির্দিষ্ট উষ্ণতা L, একটা তলের ক্ষেত্রফল S ইকুয়াল টু L স্কোয়ার, আর আয়তন হচ্ছে V ইকুয়াল টু L কিউব। ঘনক যার বাহুর দৈর্ঘ্য L, একটি তলের ক্ষেত্রফল S ইকুয়াল টু L স্কোয়ার এবং আয়তন হচ্ছে V ইকুয়াল টু L কিউব। তাপমাত্রাটার ক্ষুদ্র পরিবর্তন করেছি DT, দৈর্ঘ্যের তারপরে ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে DL, ক্ষেত্রফলের ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে DS, আয়তনের ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে DV। আলফা ইকুয়াল টু 1 বাই L DL dt, বিটা ইকুয়াল টু 1 বাই S DS dt, গামা ইকুয়াল টু 1 বাই V DV dt। এখানে বিটা ইকাল টু কি নিলাম, 1 বাই L স্কোয়ার, কারণ 1 বাই S ছিল, S এর জায়গায় L স্কোয়ার লিখতে পারি, DDT অফ L স্কোয়ার। এখানে নিয়ম হচ্ছে পাওয়ার নামবে, 2 নেমে যাবে সামনে, আর পাওয়ার 1 কমে যাবে। তাহলে 2 ইন্টু L, এর মাথায় 2 ছিল, 1 পাওয়ার কমলে 2 মাইনাস 1, 2L বাইরে চলে গেল, ইন্টু DL dt, কাটাকাটি করলে 2 ইন্টু 1 বাই L DL dt, 2 ইন্টু আলফা। একইভাবে গামা ইকাল টু 1 বাই V DV dt, সেখানে V এর জায়গায় L কিউব বসালাম, একই নিয়ম, পাওয়ার নামবে, 1 পাওয়ার কমবে, 3 নেমে গেল সামনে, 1 পাওয়ার কম মানে 3 মাইনাস 1 2, তাহলে 1 বাই L কিউব ইন্টু 3L স্কোয়ার ইন্টু DL dt, কাটাকাটি করলে 3 ইন্টু 1 বাই L DL dt, 3 ইন্টু আলফা। তাহলে আলফা ইকাল টু গামা বাই 3, আলফা ইকাল টু বিটা বাই 2, সম্পর্কটা হচ্ছে আলফা ইকাল টু বিটা বাই 2 গামা বাই 3, অর্থাৎ আলফা বিটা এবং গামার সম্পর্ক পর্যন্ত তোমাদের পড়া রইল। তোমরা আধ ঘন্টা দেখে নিয়ে আমাকে প্রশ্ন করো।